যখন ভারত ভেঙে পাকিস্তান হয়, পূর্ব পাকিস্তানের স্বাধীনতার পতাকা উত্তোলনকারী মহা ব্যক্তির নাম আল্লামা জফর আহমদ উসমানী, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, লালবাগ মাদ্রাসায়, ঢাকা আলিয়ায় বুখারী শরীফ পড়াইতেন। পশ্চিম পাকিস্তানের স্বাধীনতার পতাকা উত্তোলনকারী ব্যক্তি পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস আল্লামা শাব্বির আহমদ উসমানী, যিনি এই পুরা পৃথিবীর মধ্যে মুসলিম শরীফের সবচেয়ে বড় ব্যাখ্যা গ্রন্থের অন্যতম ফতহুল মুলহিমের লেখক, যেই কিতাবখানা মদিনা মুনাওয়ারার ইসলামিক লাইব্রেরিতে সুন্দর করে সাজানো আছে, তিনি সেই পাকিস্তানের পতাকা উত্তোলন করলেন। হাকিমুল উম্মত থানবী বলেন, মুসলমানরা জেনে রাখবা, যতবার এই পর্যন্ত ইসলামের বিজয় অর্জন হয়েছে, একবারও গায়ের জোরে না, চালাকিতে না, সৈন্যের মাধ্যমে না, প্রতিবার আল্লাহর দয়ায়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেহেরবানি করে কেউ ছবি তুলবেন না, ভিডিও করবেন না, প্রকাশ্যেও করবেন না, গোপনেও করবেন না। কেউ চাইলে সাউন্ড রেকর্ড করতে পারবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يزال الناس بخير ما أخذوا العلم عن أكابرهم فإذا أخذوه عن أصاغرهم وشرارهم هلكوا وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশবিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ হেদায়েত আমাদের সকলকে দান করেন। কোরআন পাক এবং হাদিস পাকের নূরে আমাদের জীবনকে, জীবনের প্রতিটি বিষয়কে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। জামিয়া ইসলামিয়া লালমাটিয়া মাদ্রাসার আজকের এই মাহফিলকে আল্লাহ পাক আমাদের সকলের হেদায়েত এবং নাজাতের উসিলা হিসাবে কবুল ফরমান। এতক্ষণ পর্যন্ত বাংলাদেশের একজন বিখ্যাত ওয়ায়েজ, বিখ্যাত দ্বীনি আলোচক, জামিয়া কুরআনিয়া লালবাগ মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরতুল আল্লাম হযরত মাওলানা সাখাত হুসাইন রাজি সাহেব আলোচনা পেশ করেছেন। আল্লাহ পাক হযরতের হায়াতে সুস্থতার সাথে, আফিয়তের সাথে অনেক বেশি বরকত দান করেন।
হযরতের আলোচনা থেকে আমরা ছোট্ট ছোট্ট কয়েকটি কথা যদি নেই, আমাদের দেশের জন্য, আমাদের ইসলামের জন্য, আমাদের হযরতের বয়ানের গুরুত্ব এবং বয়ানকে গ্রহণ করার যেই দৃশ্য ছিল, তিনি যদি আজকেই আহ্বান করতেন যে এখান থেকে আমাদের রাষ্ট্রের জন্য কিংবা ইসলামের জন্য কিছু মুজাহিদিন দরকার, তাহলে অনেক ভাইরাই এমন ছিলেন নগদ নগদ তারা নাম দিয়ে দিতেন। ছিলেন কি না? খুবই খুশির কথা, খুবই ভালো কথা, আমাদের জন্য বড় সুসংবাদ। কিন্তু আমার ভাই, সেনাবাহিনী আমাদের দেশে যারা আছেন, যে কেউ নিজের ঘর থেকেই কি সেনাবাহিনীতে যোগ দিতে পারেন? ইচ্ছা তো জাগে, জজবা তো হয়, আমি দেশের জন্য যুদ্ধ করি। যে যার যা বাড়ি থেকে ঘর থেকে গিয়েই যাবেন, আমি বাংলাদেশ সেনাবাহিনীতে, নৌবাহিনীতে, বিজিবিতে আমি ভর্তি হইতে চাই, তাকে নিবে? কিছু পরীক্ষা নিরীক্ষা আছে না? তার কিছু শারীরিক, কিছু পড়াশোনা, কিছু উচ্চতা, কিছু ওজন, কিছু মেডিকেল, অনেক কিছু টেস্টের পরে তিনি একজন সেনাবাহিনীর সম্মানিত সৈনিক হবেন। একজন ল্যাংড়া নাই, একজন অন্ধ নাই, একজন অ্যাবনর্মাল নাই, একজন বোবা নাই, একজন কানে শুনে না বধির সেনাবাহিনীতে নাই। কারণ যেই কাজের জন্য সেই কাজের উপযোগী হওয়া জরুরি। আল্লাহু আকবার। একটি বিল্ডিং সুন্দর হয় কিসের দ্বারা? ইটা, বালু, রড, সিমেন্ট, মিস্ত্রি, কারিগর, সবটা যখন ভালো হয়, বলা হয় এই ইমারতটা, এই ভবনটা অনেক সুন্দর, অনেক ভালো। কিন্তু আপনার আমার বিল্ডিং সুন্দর করার শখ তো আছে। ইটা 3 নাম্বার, রড ঝংধরা, বালু লবণাক্ত, সিমেন্ট মেয়াদ উত্তীর্ণ, মিস্ত্রি গ্রাম দেশের অযোগ্য, এই সবগুলো দিয়ে কি সুন্দর একটা ভবন নির্মাণ সম্ভব? একটা রাষ্ট্র তো একটা মানচিত্রের নাম, কিছু জায়গা জমির নাম। দুর্নীতি কি জায়গা জমিতে করে না মানুষে করে? চুরি কি জমিনে করে না মানুষ করে? চুরি, ছিনতাই, ডাকাতি, সুদ, ঘুষ, ধর্ষণ, হারাম সম্পর্ক, পরকিয়া, এগুলো কি কোনো দেশের মানচিত্র করে না মানুষ করে? যেই দেশের মানুষ খারাপ, বলা হয় ওই দেশটা খারাপ। কারণ যাদেরকে দিয়ে এই দেশটা, যেই টেবিলেই যাবেন, যার কাছেই যাবেন, যেই ঘরেই যাবেন, যেই ফ্যামিলিতে যাবেন, সেই ফ্যামিলি মনে করে সবাই ভালো হোক, আমরা এক ফ্যামিলি, খারাপ থাকলে অসুবিধা কি? এবং সবাইকে বলেন দেশটা কেমন চান, ভালো চাই, সেই লোক তাহাজ্জুদ নামাজও পড়ে, ওয়াসার পানি চুরি করে, চোরাই পানি দিয়ে উজু করে তাহাজ্জুদ পড়ে, চোরা পানি দিয়ে উজু করে তাহাজ্জুদ পড়ে। কেমন বোকার বোকা! ইশকে বুতা মে আসাদ করতে হো ফিক্রে রাহত, দুজখ মে ঢুঁড়তে হো জান্নাত কি খাবগাহে। কেউ যদি জাহান্নামে প্রবেশ করার পর জিজ্ঞেস করে, সরি ভাইরা প্লিজ, এ হুর কোন পাশে, গিলমান কোন পাশে, দুধের নহরটা কোন পাশে প্লিজ, মধুর নহর শুনছিলাম সেটা কোন পাশে? তাকে কি বলা হবে? তুমি জাহান্নামে আছো, জাহান্নামে। হুর, গিলমান, দুধ, মধুর নহর, এগুলো জান্নাতের গল্প। মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ পাকের নাফরমানি, আয় নাফরমানির, বে নাফরমানির, ব্যক্তি নাফরমান, ফ্যামিলি নাফরমান, গ্রাম পাড়া নাফরমান, রাষ্ট্র চাই সুন্দর। ওয়াহ, ফাইন তো খবরটা। রাষ্ট্র চাই ইসলামী রাষ্ট্র। আমি ইসলামী না, ইসলামী রাষ্ট্র। আমিও ইসলামী রাষ্ট্র চাই। আপনি ইসলামী, আমি ইসলামী হতে পারি না, ইসলামী রাষ্ট্র চাই। আমি একটু সামান্য একটু, ওই কোন আঙ্কেল মসজিদে নামাজ পড়ে, ইমাম সাহেব বললেন এত ইবাদত করেন, ভালো কথা, খাবার দাবার কোত্থেকে আসে? বললেন আল্লাহ খাওয়ায়। আল্লাহ তো খাওয়ান, একটা ব্যবস্থা তো থাকা চাই।
বললেন সেটা আবার জানবেন, সেটা হলো কিছু টাকা ব্যাংকে রাখছি, মাসে মাসে কিছু আসে, আল্লাহ খাওয়ায়। ইমাম সাহেব বললেন এটা তো হারাম, এই রুজি তো হারাম। বললেন এগুলো জানি, আমাদেরকে শেখানো লাগবে না। তো আপনি হারাম রুজি খেয়ে ইবাদত করেন, তাহাজ্জুদ পড়েন। আরে হুজুর আপনি বেশি বুঝেন। কি হলো সেটা? হারাম জানি, এই কারণে অ্যাকাউন্ট আমার নামে করি নাই, আমার ওয়াইফের নামে করেছি। ফেরেশতা গুনাহ লিখবে কার নামে? স্ত্রীর নামে না স্বামীর নামে? স্বামীর নামে। আমরা অতি চালাক। আমরা এই দুনিয়ার চালাকি, দুনিয়ার উকালতি, দুনিয়ার ব্যারিস্টারি, এটা ফেরেশতার সঙ্গে আল্লাহর সঙ্গেও শুরু করলাম। হযরত মুহাম্মদ বিন কাসেমের কথা বলা হয়, তিনি আরব দেশ থেকে এসে সিন্ধু বিজয় করলেন। মুশরিকরা যখন জানতে পারলো মুহাম্মদ বিন কাসেম মুজাহিদিনের কাফেলা নিয়ে আজকে আসবেন, তাদের মদত আসমান থেকে আসে। মুসলমানের শক্তি জমিনে না আসমানে? জানা লাগবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, যার দুই শিষ্য আল্লামা জাফর আহমদ উসমানী, আল্লামা শাব্বির আহমদ উসমানী, যখন ভারত ভেঙে পাকিস্তান হয়, পূর্ব পাকিস্তানের স্বাধীনতার পতাকা উত্তোলনকারী মহা ব্যক্তির নাম আল্লামা জাফর আহমদ উসমানী, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, লালবাগ মাদ্রাসায়, ঢাকা আলিয়ায় বুখারী শরীফ পড়াইতেন। পশ্চিম পাকিস্তানের স্বাধীনতার পতাকা উত্তোলনকারী ব্যক্তি, পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস আল্লামা শাব্বির আহমদ উসমানী, যিনি এই পুরা পৃথিবীর মধ্যে মুসলিম শরীফের সবচেয়ে বড় ব্যাখ্যা গ্রন্থের অন্যতম ফতহুল মুলহিমের লেখক, যেই কিতাবখানা মদিনা মুনাওয়ারার ইসলামিক লাইব্রেরিতে সুন্দর করে সাজানো আছে, তিনি সেই পাকিস্তানের পতাকা উত্তোলন করলেন। হাকিমুল উম্মত থানভী বলেন, মুসলমানরা জেনে রাখবা, যতবার এই পর্যন্ত ইসলামের বিজয় অর্জন হয়েছে, একবারও গায়ের জোরে না, চালাকিতে না, সৈন্যের মাধ্যমে না, প্রতিবার আল্লাহর দয়ায়। মুসলমানের বিজয় চালাকিতে, অস্ত্রে না আল্লাহর দয়ায়? এইবার তিনি বলেন, তাহলে জানো আল্লাহর দয়া আসে কিভাবে? আমার তো দয়া দরকার, আমার তো নুসরত দরকার। আজকের পৃথিবীতে আমাদের কি অস্ত্র আছে? ইউরোপ আমেরিকার কি আমাদের সমান না? বহু বেশি। যেদিন আমরা তাদেরটা কিনতে যাব, সেদিন কি তাদের কাছে থাকবে না আরো বেশি? আরো বেশি। আমি আপনি যেটাকে প্ল্যান করে রাখছি ওই অস্ত্র কেনা দরকার, যেদিন আপনি সেটা কিনবেন সেদিন কি তারা ওই অস্ত্রে থাকবে না আরো দূরে? তখনও তো বেশি, আরো বেশি। একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ডিফেন্সের আমাকে বললেন যে বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে বিভিন্ন যুদ্ধ বিমান কিনে সবগুলো সাজায় রাখছে, কিন্তু বিমানে ব্যবহার করার যে গোলা বারুদ ওই দেশ দেয় না। বাংলাদেশকে বুঝানো আছে আপনাদের জন্য এরকম কামান কেনা হয়েছে, এইরকম বিমান, যুদ্ধ বিমান কেনা হয়েছে, যুদ্ধ বিমানের যে বুলেট, সহজ ভাষায় ওই বুলেট এরা দেয় না, যে তোদের দেশবাসীকে বুঝায় রাখ আমরা যুদ্ধ বিমান কিনে নিয়ে আসছি, বুলেট কিনতে দিব না। মুহাম্মদ বিন কাসেম রহমতুল্লাহ আলাইহি 17 বছর বয়সী মুজাহিদ, তিনি যুদ্ধ করবেন, জেহাদ করবেন আল্লাহর জন্য। মুশরিকরা যখন জানলো যে তারা আসবে, মুশরিকরা জানে মুসলমানের ক্ষমতা জমিনে না আসমানে, এরা বলল আসমানি সম্পর্ক কাটিং করো, শেষ করো। কি করা যায়? যেই পথে মুহাম্মদ বিন কাসেম আসবে সেই পথের ধারে নর্তকী, অশ্লীল, অসভ্য, নোংরা পোশাকে সুন্দরী নারীদেরকে দাঁড় করে রাখো, আর আকর্ষণীয় পছন্দের খাবার রেখে দাও। এরা দূর থেকে আসবে, এদের ক্ষুধা লাগবে, গনিমত মনে করে খাবে, আসলে চোরাই মাল খাবে। এটা তো আর গনিমত না, রাস্তার খাবার তো গনিমত না। এরা গনিমত মনে করবে, এটা সেটা বলবে, আর ক্ষুধার্ত মুজাহিদরা খাবে। যখন খাবে তখন তার নাম চোরের খাতায় যাবে, চোরের উপর আল্লাহর রহমত থাকে না। রাস্তার নর্তকীরা এদিক সেদিক থেকে নিজেদের দিকে আকৃষ্ট করার চেষ্টা করবে অঙ্গভঙ্গি দিয়ে। যখন হারাম নারীর দিকে তাকাবে, লানাল্লাহুন নাজিরা ওয়াল মানজুরা ইলাই, যে ব্যক্তি ভিন নারীর দিকে দেখে, যেই নারী নিজেকে দেখার ব্যবস্থা করে দেয়, রহমাতুল লিল আলামিন বলেন তার উপর খোদার লানত, তার উপর গজব।
মোহাম্মদ বিন কাসেম বিরোধী শত্রু বলল, রাস্তায় নর্তকী রাখো। মুজাহিদিন ইসলাম যখন ডানে বায়ে তাকাবে খোদার লানত পড়বে। যার উপর লানত আসে রহমত থাকে না, যে চুরি করে তার উপর রহমত থাকে না। মোহাম্মদ বিন কাসেমের গোয়েন্দা বিভাগ গিয়ে রিপোর্ট দিল, সামনে আমাদের এই অগ্নি পরীক্ষা। হযরত মোহাম্মদ বিন কাসেম মুজাহিদিনদেরকে একত্রিত করলেন যে আমরা জিহাদে যাব। এটা কোন সাধারণ আমাদের অপারেশন না, এটা জিহাদ, এটা দ্বীনি আমল। এর প্রত্যেকটা অঙ্গ, প্রত্যেকটা সাবজেক্ট আল্লাহ দ্বীন মোতাবেক হবে। আমাদের সামনে এমন পরীক্ষা, খাবার দাবার থাকবে, রাস্তার দুই ধারে এইরকম অশ্লীল নারীরা থাকবে। আমরা জিহাদ করবো আল্লাহর জন্য। আমার কোন মুজাহিদ যদি ভিন নারীর দিকে চোখ উঠায় তাকায়, আমি তার দুই চোখ উপড়ে ফেলবো। কেউ যদি অন্যের মালে হাত লাগায়, আমি তার হাতের কবজি কেটে ফেলবো। সব হবে আল্লাহর উপর ভরসা করে। আমরা জিহাদ করবো আল্লাহর জন্য, সাহায্য করবেন আল্লাহ। সব মুজাহিদিন বলল, তাহলে তো বিষয়টা আরেক রকম। জি হযরত, আপনি আগান, আমরা আছি আপনার ন্যায়ের উপরে, নীতির উপরে। রওনা হইলেন। দুই ধারের নারীরা যতই চেষ্টা করে, সুর দেয়, শীষ মারে, মোহাম্মদ বিন কাসেম কিংবা তার কোন সৈন্য তো ডানে বায়ে তাকায় না। কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম, হটো মেরি নজরু সে আমওয়াজে রঙ্গি, ये कश्ती पिया के नगर जा रही है। এ পৃথিবীর সুন্দর সুন্দরীরা, আহ্বানকারীরা, হটো আমার সামনে থেকে। আমাকে অফার দিবা না, আমাকে ডাকবা না, আমাকে মেসেজ পাঠাবা না। আমার এই জীবনের নাও যেদিন আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লাম, সেদিন রওনা করলো। এর এই জীবনের নাও থামবে কেবল আল্লাহর ঘাটে গিয়ে, থামবে না আর কোথাও। মোহাম্মদ বিন কাসেম রওনা, মুজাহিদিন রওনা। নারীরা ডানে বায়ে যতই চেষ্টা করে, হযরতওয়ালা করাচি আমাদের দাদা পীর তিনি বলেন, ইউরোপে আমার মুরিদরা বলল, হযরত নারীরা আমাদেরকে গুনার জন্য ডাকে। হযরত বলেন, আমি তাদেরকে উর্দু আর ইংরেজি আরবি সবটা মিলে একটা কথা শিখে আসছি, উসনে কাহা কাম হিয়ার। হযরত বলেন, হযরতওয়ালা করাচির ভাষা। সে নারীরা বলল, ভাইয়া আসো। মাইনে কাহা নো প্লিজ, না তো আসা যাবে না। উসনে কাহা কিয়া ওয়াজা, আমার মতন সুন্দরী রমণী যদি তোমাকে এই রকম প্রেম ভালোবাসার নষ্টামির অফার দেয়, তুমি আসবা না কেন? উসনে কাহা কিয়া ওয়াজা। হযরত বলেন, আমি আমার মুরিদদেরকে বলে আসছি, তুমি বলে দাও উসনে কাহা কিয়া ওয়াজা, মাইনে কাহা খৌফে খোদা। হে নারী, তোমার আহ্বানে সাড়া দিতে আমারও শক্তি, দেহ, জীবন যৌবন আছে, আমারও মনের একটা চাহিদা আছে। কিন্তু আমি তো জানি, जो करता है तू छुपके अहले जहां से, कोई देखता है तुझे आसमां से। আমার মহান আল্লাহ, তিনি তো আমাকে দেখেন। এই চোখের আলো দেনেওয়ালা তো আমার আল্লাহ, এই দেহে রক্ত প্রবাহিত করনেওয়ালা তো আমার আল্লাহ। আমি তাকে অসন্তুষ্ট করে একজন হারাম নারীর আহ্বানে সাড়া দিব? মোহাম্মদ বিন কাসেমের বাহিনী না নারীর ডাকে সাড়া দেয়, না কারো কোনো খাদ্যদ্রব্যে হাত লাগায়। এবার কাফের মুশরিকদের বাহিনী দৌড়ে গিয়া লিডারদেরকে বলল, এই কোন কাফেলা আসতেছে, একজন নারীর দিকেও তাকায় না, কোনো খাদ্য খাবারেও হাত লাগায় না। কাফের মুশরিকরা হাত উঁচু করে অগ্রসর হয়ে বলল, আপনারা সাধারণ মানুষরা, আপনারা ফেরেশতা, আমরা নিশ্চিত যাদের চরিত্র এরকম উন্নত হয়, যুদ্ধ করে তাদেরকে পরাজিত করা যায় না। আমরা ইসলাম গ্রহণ করব, আমরা কালেমা পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি দিয়ে জিহাদ করবেন? ওই চোরাই পানি দিয়ে উজু করে জিহাদে যাবেন? ঘুষের টাকা খেয়ে জিহাদে যাবেন? জোহরের নামাজ বাদ দিয়ে মিছিল দিবেন? টাকটুর নিচে পায়জামা কাপড়, ইসলামী শাসন চাই, মাথা থেকে পা পর্যন্ত ছোট্ট একখান রাষ্ট্র, সেখানে ইসলাম কায়েম করেন? দেশে তো চাইলেও পারা যায় না। বলে ওই বাহিনী কথা শুনে না, বাহিনী প্রধান শুনে, পিএস শুনে না, বিশেষ সহকারী শুনে না, সহকারীরা শুনে, কর্মী বাহিনী শুনে না। হইতেই পারে এরকম? এত সহজ না। কিন্তু মাথা থেকে পা পর্যন্ত আমরা এখানে আছি। আমি যদি বলি আমার হাত উঠাবো, আল্লাহ বলেন তুমি কাসেব, আমি আল্লাহ খালেক, এই হাতকে আমি সৃষ্টি করে দিছি, নামা বানা উঠাবা, এই শক্তি আমি তোমাকে দিয়ে ইখতিয়ার দিছি। তুমি যদি বলো আমি উঠাবো, আমি আল্লাহ তোমাকে সে অধিকার দিয়ে রাখছি, উঠাইতে পারবা। উঠাবো না, আমি আল্লাহ তোমাকে দিয়ে রাখছি। তুমি যদি বলো মন্দিরে যাব, যেতে পারবা, মসজিদে যাব, যেতে পারবা, কোরআন দেখবো, দেখতে পারবা, কোরআন শুনবো,
শুনতে পারবা, গান শুনবো শুনতে পারবা। মুমিনের হাত পা এমন না শুধু মসজিদে যায়, মন্দিরে যায় না, শুধু পিতামাতা বোন খালা দেখে, বিন্নারি দেখে না, এইরকম না। ইচ্ছা, যে যা ইচ্ছা তাই, কারণ এটা দুনিয়া। পরীক্ষার হলে মাস্টার সাহেবরা যা পড়ানোর পড়ায়, হলে গিয়ে দেখে ভালো ছাত্ররা তো লেখে, দুষ্টটা যে কি লেখে আবল তাবল, মুসকে মুসকে হাসে, কিন্তু হল থেকে বের করে দেয়। জানে যা লেখে সবই ভুল, সে বুক আবার দাঁড়ায় বলে স্যার লুজ পেপার লাগবে, অতিরিক্ত কাগজ লাগবে। মাস্টার দেয় না, স্যার প্লিজ স্যার একটু পানি খাবো স্যার। ওর জন্য লাইট জ্বলে, তার জন্য ফ্যান চলে, তার জন্য সিকিউরিটি আছে, তার জন্য লুজ পেপার আছে, সবই তার জন্য আছে। আশ্চর্য, অত খারাপ। এটা পরীক্ষার হল, এখান থেকে বের করবে না। জানে পাস ফেল, যা পড়ানোর পড়া হয়ে গেছে। কিন্তু যারা ফেল করবে এরা যদি আবার এরকম টেবিল নাড়ে, নিজে তো পারে না, ফেল করবে, যারা পাস করবে তাদের কেউ লিখতে দেয় না। এবার 2 জন 4 জন জোরে জোরে হইচই করে। ভালো ছাত্ররা বলল স্যার আমাদেরকে ডিস্টার্ব করে। স্যার বললো এই ডিস্টার্ব করবে না, চুপচাপ লেখো, যা পারো লেখো, কোনো আপত্তি নাই। কে পাস কে ফেল সেটা রেজাল্টের দিন দেখা যাবে। কিন্তু তারা এবার আবার হইচই করে, জোরে জোরে আওয়াজ করে, হাতের থেকে কলম নিয়ে যায়, বলে একটাও লিখতে পারবি না। এবার মাস্টার সাহেবরা ওই অসভ্যগুলোকে হলে রাখবে না বের করে দিবে? কেন? তাদের অধিকার আছে না থাকার? বলবেন যতক্ষণ ছিল তুমি তোমার হাতেই তোমার অধিকার শেষ করেছ, এখন তোমাকে বের করে দিয়ে শান্ত শিষ্ট স্বাভাবিক পরীক্ষার্থীদেরকে পরীক্ষার ব্যবস্থা করা এটা ইন্তেজামিয়া কমিটির দায়িত্ব। যারা দায়িত্বে আছেন তাদের দায়িত্ব। এই পৃথিবী কেউ কাফের, কেউ ইহুদি, কেউ খ্রিস্টান, কে যা ইচ্ছা তাই থাকার অধিকার আছে। তুমি তোমার ধর্ম পালন করো, কিন্তু আমার দাড়ি নিয়ে কটূক্তি করার পারমিশন তোমাকে দেওয়া হয় নাই। তুমি যা পড়ার পরো, বোরকা সম্পর্কে কটূক্তি করার অধিকার তোমার নাই। যারা এরকম করে, ইসলামের উপর আক্রমণ করে, তাদের জন্য রব্বুল আলামিনের ব্যবস্থা বুঝাও। বন্ধু তুমি মুসলিম কাফের হিন্দু বৌদ্ধ থাকো, আমাকে আমার সেজদা করতে দাও। তুমি তোমার নেতার অনুসরণ করো, তোমার নেতা লেনিন কালমাস সব করো। তুমি কি বলতে পারো আমার নেতা নির্দোষ নিষ্পাপ মাসুম? আমি তো বলতে পারি আমার নেতা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নির্দোষ, তিনি নিষ্পাপ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার উসিলায় আসমান জমিন সৃষ্টি। তুমিও করো, চিন্তা চেতনা লালন করো। আমিও কারো চিন্তা চেতনা লালন করি। তুমি তোমারটা পারবা, আমি আমারটা পারবো না। তুমি বিবস্ত্র ঘুরতে পারবা, আমি বস্ত্র নিয়ে ঘুরতে পারবো না। তুমি বেনামাজি থাকতে পারবা, আমি নামাজ থাকতে পারবো না। বিকট আওয়াজে গান শব্দ সেটা চলতে পারবে, মাইকের আওয়াজে ওয়াজ চলতে পারবে না। তাহলে যারা এই রকম অসভ্য, তাদের জন্য কি ওই হলে থাকার ব্যবস্থা না বাইর করার ব্যবস্থা? সেটার নাম জেহাদ। হলের থেকে বের করার এই প্রক্রিয়ার নাম কি? জেহাদ। ডাক্তাররা আঙ্গুল কাটে, পা কাটে কি না? যে কাটে তাকে আবার বিল দিয়ে আসে, যার পা কাটছে তিনি বিল দিয়ে আসে, যাওয়ার স্যার আপনি কষ্ট করে কাটছেন হাঁটু পর্যন্ত। আবার বলে আলহামদুলিল্লাহ যথাযথ সময়ে স্যারের এই সিদ্ধান্তের কারণে এই রুগীটা বেঁচে গেছে, বড় বিপদ থেকে বেঁচে গেছে। আর এবার জীবনের জন্য তাকে পঙ্গু বানাইলো, দুনো পা কেটে ফেলছে, তাও পাইছি আমি। আমাদের মিটফোর্ডে আছে, দুনো পা কেটে ফেলছে। এই লোকটাকে অচল করলো, সবাই মিলা ডাক্তারের বিলও দিয়ে আসলো। আবার বলে আলহামদুলিল্লাহ যেই পচন ধরছিল পুরা দেহই যাইতো। আরে পচন ধরলে যদি আঙ্গুল কাটা বুঝো, হাত কাটা পা কাটা বুঝো, ঠিক এই পৃথিবীতে এই সমাজে যখন পচন ধরে, যেই পচনের রিয়াকশনে সেটার ভাইরাস ছড়ায় নষ্ট হবে, ইসলামের বিধান ওই নষ্ট অঙ্গকে কেটে মৃত্যুদণ্ড কার্যকর করো। আল্লাহ পাক বলেন ওই আসামির জন্য যেন তোমাদের অন্তরে মায়া না জাগে। একটা খুনি, এক ভোটার, তার কাছে আসছে প্রার্থী সাহেব, বলল আপনি আমাকে ভোট দিয়েন। ভোটার বেচারা বলে আমি তো একজনকে ওয়াদা দিয়ে ফেলছি, ওনাকে ভোট দিব। প্রার্থী এখন বুঝায়, দেখেন ভোটের সময় ওয়াদা খেলাপ করলে কোনো অসুবিধা হয় না। প্রার্থী যারা হয় তারা আবার মুফতি সাহেব হয়, ওনাকে খুব সুন্দর করে বুঝায় ভোটের সময় যদি এরকম ওয়াদা খেলাপ করেন
আপনি অন্যজনের সঙ্গে ওয়াদা করেই ফেলছেন, এখন যদি সেটা ভেঙে আপনি আমার সঙ্গে ওয়াদা করেন, ওয়াদা খেলাপ করলে ভোটের সময় কোনো অসুবিধা? ভোটার বলল ঠিক আছে, তাহলে আপনাকেও ওয়াদা দিলাম। আপনিই তো বলছেন ওয়াদা খেলাপ করলে কোনো অসুবিধা হয় না, তা আপনারটাও খেলাপ করব, আপনি তো রাস্তা বের করে দিয়ে গেছেন। অপরাধী যখন বেঁচে যায় তখন সে খোঁজ করে অন্য অপরাধীরা কোন আইনজীবী, কোন আইনের ফাঁকে আপনি বাঁচলেন, যত লক্ষ্য লাগুক আমিও খুন করব, ওই আইনজীবী আমি ধরবো। এক সাহাবীর নিকট এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন, মানুষ হত্যা করলে কি কোনো তওবার ব্যবস্থা আছে? ওই সাহাবী বললেন, না, কোনো ব্যবস্থা নাই। মাইকের আওয়াজটা এমন করো ভাই, আর একটু জান দাও। যেই হুজুরের জান বেশি ওটা দুর্বল দিলে হবে, যে হুজুরের জান হালকা ওটা তো মাইক দিবে বেশি। সাহাবী বললেন, না, তওবার কোনো ব্যবস্থা নেই। বেশ কিছুদিন পরে আবার আরেক ব্যক্তি এসে ওই সাহাবীর নিকট জিজ্ঞেস করলেন, হুজুর বলেন তো, মানুষ যদি খুন করে তওবার কোনো ব্যবস্থা আছে? তিনি বললেন, আছে না, অবশ্যই আছে। ফতোয়া কি একরকম না দুই রকম? অনেকে মনে করে হুজুররা যে কত ফেরকা ফোরকা জানে। এক আলিমের নিকট একজনের স্বপ্নে দেখছেন, হুজুর আমি স্বপ্নে দেখি আমার খাটের নিচে আগুন জ্বলে। বললেন শুকরিয়া আদায় করো। বেশ কিছুদিন পর আরেকজন এসে বলে, হুজুর আমিও দেখি আমার খাটের তলে আগুন জ্বলে। বললেন তওবা করো। উপস্থিত সবাই বলে একই স্বপ্ন, ব্যাখ্যা দুই রকম। বলল প্রথম জন স্বপ্নে দেখছিল পৌষ মাসে, দেখছিল তার খাটের নিচে আগুন জ্বলে, এটা রুম হিটারের আলামত, আল্লাহর রহমত। শীতের সময় যদি ঘরটা লাগে, কাঁথা কম্বল যদি রোদে দেওয়া থাকে, যেই বিছানায় শোবো সেটা যদি গরম থাকে, কষ্ট লাগে না ভালো লাগে? চৈত্র মাসে যদি একটু গরম লাগে, মাশাআল্লাহ এমনিতেই গরম, রুমের নিচে আবার রুম হিটার, এটা রহমত না গজব? পরেরটা দেখছে চৈত্র মাসে, স্বপ্ন একটাই, মৌসুম ভিন্ন, ব্যাখ্যা ভিন্ন। সাহাবীকে জিজ্ঞেস করা হলো, হুজুর ফতোয়া একটাই, খুন করলে তওবা আছে কিনা? আপনি বললেন নাই, আপনি আবার পরে বললেন আছে, ব্যাপার কি? সাহাবী বললেন, আরে বোকা, প্রথম জন একজনকে হত্যা করবে সে শুধু জানার জন্য আসছে, খুন তো করব, পরে কি হবে? আমার কি হবে আগে একটু জেনে নেই। আমার মুক্তির কোনো ব্যবস্থা আছে কিনা, তওবার ব্যবস্থা আছে কিনা, যদি থাকে ওকে মারবো, তওবা করব। এই জন্য তাকে নিষেধ করে দিছি, নাই, তওবার ব্যবস্থা নাই। সে যখন এই কথা শুনলো, এখন ভাবছে আল্লাহ আরেকজনকে রাগে গুসায় খুন করব, তা আমার যদি তওবা না থাকে তা আমি তো জাহান্নামে যাব। থাক, রাগ গুসা হজম করি, তারে মাফ করে দিই। ভালো হুজুর, দ্বিতীয় জন কি হইল? যা ঘটানোর ঘটায় আসছে, সে তো খুন করেই ফেলছে। এখন সে জানতে আসছে আমার জন্য তওবার ব্যবস্থা আছে কি না। মা ইউসলাহু আহলে জমি আপনি খতা সে তকদীর বদল জাতি হে মুস্তার কি দুআ সে। হাজার ভুল করার পরেও আল্লাহ পাকের আওয়াজ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই ব্যক্তি তো ঘটাই ফেলছে। এখন যদি তাকে বলি তওবা কবুল হবে না, সে বলবে এমনিও জাহান্নামী তেমনিও জাহান্নামী, আমি তো জাহান্নামী, একটা করলেও জাহান্নাম, 50টা করলেও জাহান্নাম, আমি একটা কিলার, যার যার খুন করা লাগে আমারও বলবেন, আমি তো আগেও জাহান্নামী পরেও জাহান্নামী। এখন সে যখন শুনলো তওবার ব্যবস্থা আছে, তাহলে ভুল তো করেই ফেলছি, পিনে কো তো বেহিসাব পিলি আব হে রোজে হিসাব কা ধড়কা, যা করার করেই ফেললাম, এখন তো হিসাবের পালা, তাহলে কান্নাকাটি করি। আমাদের যাত্রাবাড়ি অঞ্চলে দাওয়াত তাবলীগের সাথীরা একজনকে নিয়ে গেছে, এখন এসে বলে হুজুর রাতে শুধু কান্দে, আর আমাদেরকে বলে আল্লাহ কি আমারে মাফ করবে? আমি কত মানুষ খুন করছি, আমারে কি আল্লাহ মাফ করবে? আল্লাহ কি বলে, তার চোখের পানি দেখলে আমাদের কান্না আসে। সেই লোকের ছেলে মাদ্রাসায় দিছে, এখন সেই ছেলে হাফেজে কোরআন হয়ে গেছে। আল্লাহর ব্যাপার। এখন তাকে যদি বলি তওবা কবুল হবে, সে কানবে, আল্লাহ পাকের কাছে চাইবে, ক্ষমা চাইবে। যার জন্য দুটোটা ব্যালেন্সে আনার জন্য দুই রকমের ফতোয়া। আপনার বাড়ির কাজ চলমান, আপনার বাচ্চাদেরকে বললেন ছাদে কেউ যাবে না, যে যাবে তাকে বেত, ছাদ খোলা চতুর্দিকে, এর মধ্যে আপনার 4 বছরের ছেলেটা চলে গেছে উপরে, খুঁজতে গিয়ে দেখলেন, জানলেন সে ছাদে, এইবার কি বেত নিয়ে যাবেন? কেন বেত নিয়ে যাবেন না? যেমন কথা পাঠান এক বাত বলতা হয়, বেত নিয়ে যান সেখানে। এখন বুদ্ধিমান বাবা
বলছিল তো গেলে বেদ, কিন্তু চলেই গেছে। এখন বুদ্ধিমান বাবা সিঁড়ি কোঠা থেকে ডাকে, আব্দুর রহমান তুমি বাবাকে খুঁজো, বাবাকে খোঁজার জন্য তোমার দাদা ভাইয়াকে খুঁজতে আসছো, পাখি দেখতে আসছো, কবুতর ধরতে আসছো, এই তো তোমার বাবা এখানে, তোমার জন্য চকলেট নিয়ে আসছি। এমন কোনো আওয়াজ বাচ্চা মনে করবে আমি যে ভুল করলাম, সে তার কোনো তেজ, কোনো এরকম কোনো মারাত্মক কোনো প্রতিক্রিয়া দেখছি না, মনে হয় আমার মাফ করে দিবে। বাবা আস্তে আস্তে বলে এই তো তোমার জন্য চকলেট নিয়ে আসছি। আরে তোমার দাদা ভাইয়া তো বাসায়, তুমি এখানে কেন আসছো? উদ্দেশ্য ভুল যতটুকুন করলো, ঝাঁপ দিলি তো সব শেষ। এবার ঘাপত করে হাতে ধরে এইবার ঘরে নিয়ে আসে। কেন তোমার আগের কথা পরের কথা দুই রকম কেন? বললো আগে বলছিলাম ভুল যেন না করে, এখন বলছি ভুল যেহেতু করেই ফেলছে তার মুক্তির ব্যবস্থা। এই দুইটা যেই বেটা বুঝে না সেই বলে আলেমদের কথা দুই রকম। যে আপনি বলছেন 10 বেত, ছাদে উঠে 10 বেত লাগান, আরে বেত দিতে গেলে তো চাপ দিবে, মরবে। বাবা তার ছেলের উপর ক্ষিপ্ত, অসন্তুষ্ট এতটা, একদম হাতে ছিল বটি বা দা, দিল দৌড়, আজকে তোকে 2 টুকরা করব। হয় কোনো বোকা বাপ এখন দৌড়ায়, ছেলের সঙ্গে তো পারে না, ছেলে তো চম্পট। এলাকার ছেলেরা দেখলো হাজি সাহেব মানুষ, মুরব্বী মানুষ, দা হাতি নিয়ে বলছে এই ছেলে আমি রাখবো না, তাকে আজকে 2 টুকরা করেই ছাড়বো। এই বলে তিনি কিছুক্ষণ ধাওয়াও দিছে, ছেলেটাকে ধরতে পারে নাই। মহল্লার ছেলেরা সবাই ঘেরাও দিয়ে ধরে ওই ছেলেকে 2 টুকরা করে বাবার কাছে এসে সংবাদ দিছে আপনি চেষ্টা করছিলেন, আমরা কামিয়াব। বাবা কি পুরস্কার দেবেন? কেন ভাই আপনি কি মিথ্যা কথা বলছেন? আঙ্কেল আপনি বলছেন না আপনি তাকে 2 টুকরা করবেন, আপনি দা নিয়ে দৌড়াইছেন না? হ্যাঁ, সুতরাং আপনি পারেন নাই, আপনার কাজটা আমরা সহযোগিতা করলাম। বাবা বলবে আমি বলছিলাম আমারটা আমি বুঝি, আমি কি কাছে পাইলে কোপ দিতাম? আমার যদি এতই থাকতো আমি তো দাটা নিক্ষেপও করতে পারতাম, এটা তো তাকে ভয় দেখানোর জন্য। बाज आ हर आंचे हस्ती बाज आ गर काफिरो गब्र बुत परस्ती बाज आ ई दरगाहे माँ दरगाहे ना उम्मीदी नीस सद बारागार तौबा शिकस्ती बाज आ। कुराने पाके হাদিসে পাকে শক্ত শক্ত অনেক কথা আছে। এটা করলে এটা হবে, জাহান্নামে দিব, একদম এটা কাফের, এটা মুশরিক। রব্বুল আলামিন বলেন তোদের সৃষ্টির আগে আমার রহমত আমার গুসা এই দুইটার প্রতিযোগিতা হইলে আমার রাগ গুসাকে পিছনে রেখে আমার রহমত আগে চলে গেছে। তাহলে শেষ কথা কি রাগের কথা না মায়ার কথা? বাবা যেরকম দৌড়ায় এটা শাসনের জন্য, ভয়ের জন্য, কোপ দেওয়ার জন্য না। রব্বুল আলামিন বলেন আমিও রাগ গুসায় কত কথা বলছি, আদমকে বলছি আসা আদম রব্বাহু ফাগাওয়া, আদম আমার কথা শুনলো না, এসা তেসা করলো। এগুলো হলো তরবিয়তের সিস্টেম। শেষের দিকে এসে আল্লাহ বলেন ফানাসিয়া আদম ওয়ালাম নাজিদ লাহু আজমা। আমার আদম ভুলে গেছিল। আমার আদম একদম ইচ্ছা করে নাই, আমার আদমের কবিরাও হয় নাই, সগীরাও হয় নাই। আল্লাহ আপনি এগুলো যে বললেন বনি আদমকে শেখানোর জন্য বলছি। জন্য ইসলামের যখন কেউ কিছু বুঝে তখন মুশকিল হয়ে যায়। আমি আমাদের ছাত্রদেরকে বলি, আপনাদেরকেও বলি, এক ছেলে দেখে তার আঙ্কেল প্রতিদিন সকাল 9টার দিকে ফ্রেশ হয়ে গোসল করে, খুব স্যুট পরে, শু পরে, জুতা পরে, তারপরে বাসার সামনে যায়, স্প্রে লাগায়। একটা গাড়ি আসে, আগে পরে আসে, ড্রাইভার সাহেব গেট খুলে দেয়, আঙ্কেল গিয়ে বসেন, আঙ্কেল চলে যায়। এখন এই ছোট্ট ভাতিজারও বড় শখ হয়েছে আমিও এইরকম গাড়িতে চড়বো। কি করে এখন? সে এরকম গোসল করে, স্যুট পরে, স্প্রে লাগায়, জুতা শু পরে, পরে গিয়া রাস্তায় দাঁড়ায় থাকে। সবাই দেখে সে প্রতিদিনে সেভাবে দাঁড়ায় থাকে। কি ব্যাপার? বলল যে আমার আঙ্কেলের জন্য গাড়ি আসে, আমার জন্য আসে না কেন? আঙ্কেল যেমন আমিও তো তেমন। আঙ্কেল যা পরে আমিও তাই পরি। আঙ্কেল গোসল করে, পারফিউম দেয়। সবাই বলল এই শুটের কারণে গাড়ি আসে না, ওই পারফিউমে গাড়ি আসে না, জুতায় আর গোসলে গাড়ি আসে না। তোমার আঙ্কেল কষ্ট করে পড়াশোনা করছেন, বড় এক জায়গায় চাকরি করেন, গাড়িটা সেখান থেকে আসে। জামা জুব্বা দেখে গাড়ি আসে না। আমরা আজকে যেরকম জামা জুব্বাতে দাঁড়ায় আছি, আল্লাহর রহমত আমাদেরকে দেখবে হুজুরের মতো দেখা যায়, রহমত পাঠায় দাও। এত হুজুর ওয়াজ করে, অনেক বড় আমির সাহেব,
हजरत साहब, हाजी साहब, रहमत पठाया दाओ, जो करता है तू छुपके अहले जहां से, कोई देखता है तुझे आसमां से। ওই শুটের বাইরে যেরকম আরেকটা বড় সরকারের সঙ্গে, অফিসের সঙ্গে তার একটা কানেকশন আছে, যোগ্যতার বিনিময় আছে, ঠিক আমার আপনার উপরের বেশভূষার বাইরে আমার আপনার অন্তরাত্মা এবং রুহানি ভাবে আল্লাহর সঙ্গে একটা সম্পর্কেরও ব্যাপার আছে। শুধু জুব্বা জামা পরে ডিজাইন ধরে থাকলে হবে না। জালালউদ্দিন রুমি মস্তবি শরীফে বলেন, ইকে মি বিনি খেলাফে আদমান নিস্তান্দা দম গেলাফে আদমান। যাকে দেখো বাবা আদমের চরিত্রের মধ্যে নাই। বাবা আদম চললে রব্বানা জালামনা আনফুসানা, আল্লাহ আমি তো ভুল করছি। অনেকে ভুল স্বীকার করে না, চিন্তা করে আমি যদি স্বীকার করি ফেরেশতারা যদি লিখে ফেললো। আল্লাহ স্বীকার করছে, কি বলেন? আল্লাহর নিয়ম কি? যে বলে আমি গুনাহগার, ফেরেশতারা কি বলে আল্লাহ স্বীকার করছে, আর টেনশন নাই, জাহান্নামে পাঠায় দেন। আল্লাহ আমার চাইতে বড় পাপী এই পৃথিবীতে নাই, ফেরেশতারা বলবে আল্লাহর হিসাব নিকাশের দরকার নাই। এই লোক নিজ মুখে বলছে, একবার না বহুবার, আল্লাহ আমি জালেম, আমি অনেক বড় দুষ্ট। আর যেই লোক বলে আমার চেয়ে ভালো আর কেউ নাই, আল্লাহ আমি ভালো, আমি বাংলাদেশ বেহেশতি পার্টির সর্দার, ওই লোককে বেহেশতে পাঠিয়ে দিব। আল্লাহর ওখানে সিস্টেম ভিন্ন। বলে জলামনা আনফুসানা, আমি জালেম, আমি খারাপ, আল্লাহ বলে লেখো ভালো, এই ব্যক্তি ভালো। আর যে বলে আমি ভালো, আমার মতো ভালো কেউ নাই, আমার মতো যোগ্য কেউ নাই, আমার মতন এলাকার এমপি হওয়ার যোগ্য কেউ নাই, আল্লাহ পাক বলে লেখো ওর চাইতে খারাপ আর কেউ নেই। কি সিস্টেম? আমার আব্বা এলাকা জায়গা দিছেন, আমার আব্বা, আমার দাদা মুতাওয়াল্লি ছিলেন, আমার বড় আব্বা পায়ে হেঁটে হজ করছেন, উনি পড়ে না নামাজ। বড় আব্বার খবর নির্বাচনে গিয়া বলে বড় আব্বা পায়ে হেঁটে হজ করছিল, ওনার দাদা মসজিদের জায়গা দিছিল, উনি পড়ে না নামাজ। মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ দ্বীনের ব্যাপারে দুর্নীতিগ্রস্ত, প্রতিদিন নবীজির কলিজায় আঘাত দেয়, তরবারি মারে, ছেপ করে, দাড়ি কাটে, পায়জামা টাকনুর নিচে পড়ে, হারাম রুজি হালালের মতো খায়। হারাম খায় তো খায়, হালালের মতো খায়, যেন কোম্পানির টাকা আসতেছে ডান বাম থেকে, চাঁদার টাকা এইভাবে গ্রহণ করে। আবার আমাকে বলে ডাইরেক্ট, আমি এক অফিসে গেলে, হুজুর মানুষ যে বাদাম ওলাদের থেকে একটা বাদাম নেয় না, যারা বাদাম বিক্রি করে, এক দুইটা বাদাম নিয়ে খায়, আলহামদুলিল্লাহ জীবনে খাই নাই। কোনো মিডিয়া টিডিয়া নাই। আমরা এক কাজে গেছিলাম, ফেরিওয়ালা বাদামওয়ালাদের থেকে নিয়ে বাদাম খায়, সে একটা বাদামও জীবনে খাই নাই হুজুর, এত বড় ফেরেশতা। আমি ভাবলাম এত চাঁদার টাকা নেয় আবার বলে খায় না। শেষে আমি খুঁজে বের করছি, কারণ এরা মনে করছে হারাম খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া মানে ওইটা দিয়ে, ওই টাকা দিয়ে কিনে কিছু খাওয়ার নাম খাওয়া। হ্যাঁ, ভাবছে আমি খাই, আমার বাড়ি ভাড়ার টাকা দিয়ে ভাত খাই, চাল খাই, ছেলে মেয়েদেরকে খাওয়াই, ওটাই খাওয়াই। চাঁদার টাকা দিয়ে তো বাড়ি করি, ওটা তো খাই না। ওটা দিয়ে তো ব্যবসা করি, ওটা তো আর খাই না। ওটা তো আমি বিভিন্ন জায়গায় দান অনুদান করে দিই, ওটা তো আর খাই না। এটা তো আমি আবার সাঙ্গ পাঙ্গকে দিয়ে দে, ওটা তো আর খাই না। কি ভাইয়েরা, খাওয়ার নাম কি খাওয়া না গ্রহণ করা? গ্রহণ করা, খাওয়া না। খাওয়ার নাম খাওয়া না। তাহলে তো যারা বিকাশে চুরি করে, অ্যাকাউন্ট হ্যাক করে, তারা কিয়ামতের দিন চোরের খাতায় যখন নাম আসবে, সে বলবে নাউজুবিল্লাহ, আল্লাহ আমার নাম চোর, ওই লোকের টাকা দেখিই নেই। হাত দেওয়ার তো প্রশ্নই আসে না। টাকায় হাত দিব তো দূরের কথা, আল্লাহ আল্লাহ আপনার জাতের কসম, ওই লোকের টাকায় হাত দেই নাই, দেখিও নাই। আল্লাহ বলবে দেখো নাই, এটাও ঠিক, হাত দাও নাই, সেটাও ঠিক, তুমি যে চোর সেটাও ঠিক। কারণ কি? এই যে এই সমস্ত খবর, একটাই কথা, যখন আলো থাকে না অন্ধকারকে আহ্বান করতে হয় না, অন্ধকার নিজে আসে। দিন থেকে, দিনই চর্চা থেকে আমরা আমাদের সমাজ, আমাদের কালচার, আমাদের সোসাইটি, আমাদের পরিবার, আমাদের আপনজন প্রিয়জনকে আমরা দূরে রাখছি। তাদেরকে এলিট বানাবো, তাদেরকে সুশিক্ষিত বানাবো। হাসতে হাসতে বলে দোয়া করবেন, মেয়েটাকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দিছি। কয়েক ক্লাস পড়ার পর একটা মুসলিম কালচারে তাকে পাহারা দিয়ে রাখা যায় না। সুদ, জিনা, ব্যভিচার, নষ্টামি, যেখানে ফ্রি নষ্টামি, সেই দেশে পাঠায় বলে দোয়া করবেন। আবার বলে অমুকের ছেলে 4টা থাকে ইউরোপে, ছেলেগুলো মানুষ, বাবা হলো এতগুলো মানুষের বাপ, 4 ছেলে মদের দোকানে চাকরি করে। এই জন্য শ্রেষ্ঠ মানুষ হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে প্রাণে ভালোবাসি, তার চরিত্র গ্রহণ করতে হবে, সূরা কেরাত শুদ্ধ করতে হবে, রুচি চুকুন হালাল করতে হবে। না জানে বুলালে পিয়া কিস ঘড়ি তো রহ যায় তখতি খড়ি কি ঘড়ি। এই আলেম ওলামা, এই মাদ্রাসা যতদিন থাকবে মাহফিলের নামে, দাওয়াত তাবলীগের নামে, নসিহতের নামে আমাদেরকে আমাদের ঘুম থেকে জাগাবে। আমরা একটু আল্লাহ বিল্লাহ করবো, একটু তওবা করব। যেদিনে এই সূর্য ডুবে যাবে আর মসজিদে আজান হবে না, আর ইকামত হবে না, আর আল্লাহু আকবার ধ্বনি উচ্চারিত হবে না, ধীরে ধীরে ঈমান লু হইতে থাকবে। নবীজি বলেন কিয়ামতের আগে আর অল্প কিছু মানুষ থাকবে, একটা বাতাস পাঠে আল্লাহ ওই মানুষগুলোর মৃত্যু দিবেন, পৃথিবীটাকে কিয়ামতের উপযুক্ত বানাবেন। কারণ একজনও কালিমাওয়ালা নাই। আসমানকে বলবেন, জমিনকে বলবেন রেডি হও, ইস্তাফিলকে বলবেন মারুফ হোক, আর রেজা রেজা টুকরা টুকরা সব উঠতে থাকবে জাহান্নাম, আর সব কিছু তাদের জন্য প্রস্তুত হয়ে যাবে। আমার ভাইয়েরা, তার আগে আমি আপনি যদি একটু সচেতন হই, আমার পীর ও মুর্শিদ হযরতওয়ালা ঢালকানগর আল্লামা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব, বাংলাদেশের আলেম, পৃথিবী বিখ্যাত আলেম আল্লাহওয়ালা, হযরত বলেন আজকে যারা হুজুগের পাগল, একটা কিছু দেখলেই সেদিকে ছুটে, আলেমদেরকে মানে না, নগদ কিছু দেখলেই ছুটে, কিয়ামতের আগে যখন দাজ্জাল আসবে এই লোকগুলো দাজ্জালের গ্রুপে পড়বে। আর আজকে যারা বলে আলেম নাই, নবী নাই, আলেমরা নবীর নায়েব, আমরা বুঝি না নবীর আলেম নায়েবরা যা বলেন সেটাই ঠিক। ভাই ব্লক কি আমরা বুঝি? সুস্থ রুগী চেক করলে বলে 3টা ব্লক, আপনার ডায়াবেটিস এত, আপনার চোখের অবস্থায় ভালো মাটি, সয়েল টেস্ট পাইলিং করতে হবে, এটা ইঞ্জিনিয়ার সাহেব বলছেন, এটা ডাক্তার বলছেন, আমাদের যুক্তি চিন্তার বাইরেও বলে। আমরা বলবি যিনি বুঝেন তিনি বুঝেই বলছেন, আমি আপনার সেই জ্ঞান নাই। কিন্তু ইসলামের ব্যাপারে আমরা মনে করি জ্ঞান আমাদেরও আছে, হুজুর যেমন বুঝে আমিও তেমন বুঝি। আল্লাহর কসম, ইঞ্জিনিয়ারের পার্ট তাকে করতে দেন, ডাক্তারের পার্ট তাকে করতে দেন, চালকের পার্ট তাকে করতে দেন, পাইলটের পার্ট তাকে করতে দেন, আলেমী দ্বীনের কাজও তাকে করতে দেন। যখন নেতৃত্ব আসবে আলেমদের সঙ্গে, হযরত বলেন যারা বলবে আলেমরাই আমাদের সব, তখন কিয়ামতের আগে হযরত ঈসার সঙ্গে আলেমরা যাবেন, আলেমদের অনুসারীরাও হযরত ঈসার সাথে যাবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।